আজ সুপ্রিম কোর্টে প্রায় ২৬,০০০ শিক্ষকদের ভাগ্য নির্ধারণ। প্রধান বিচারপতির এজলাসে হবে দীর্ঘ শুনানি। চাকরি কি থাকবে, নাকি যোগ্য এবং অযোগ্যদের নিয়ে বড় ঘোষণা হবে, তাকিয়ে আছে শিক্ষা মহল। বিস্তারিত দেখুন। আজ বহু প্রতীক্ষিত ২৬,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে ১২ নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ২৬,০০০ জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে স্থগিত আদেশ দেয়, চাকরি হারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে আজ ১৬ জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথা শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথা শুনবে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত ৭ মে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতন ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা হবে কিনা, করা গেলে কিভাবে করা হবে তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ মামলা হয়েছে এর আগেই। পরে রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে ১৪৮ জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি আগেই জানিয়েছেন, এই সব মামলার শুনানি ১৬ জুলাই হবে। এখন দেখার আজ কি হয়। ধন্যবাদ।